শ্রীরামচন্দ্রের অকাল বোধনের পর থেকেই যত দিন গেছে ততই কিন্তু বৈচিত্র্য এসছে এই শারদ উৎসবের। আজকে শুধু সাবেকিয়ানায় নয়, এই যে শারদ উৎসব সেটা এসছে থিমের ভাবনাতেও। বিভিন্ন পুজো মণ্ডপ, বিভিন্ন পুজোর আয়োজকরা তারা বিভিন্নভাবে নতুন নতুন ভাবনা নিয়ে উপস্থাপনা করেন শারদ উৎসবের। এই মুহূর্তে আমরা রয়েছি নাটাগড়ের পাঁচুগোপাল স্মৃতিসংঘে, যেখানে এই বছরে তাদের পুজোর যে আয়োজন সেটি ৬০তম বর্ষে। এই ৬০তম বর্ষে তাদের আয়োজনে রয়েছে সৃষ্টি থেকে সৃষ্টি। কেন এই সৃষ্টি থেকে সৃষ্টি, কি আছে এই সৃষ্টি থেকে সৃষ্টিতে, কিভাবে উপস্থাপনা করছেন সমস্ত বিষয় আমরা জানব, এবং পাশাপাশি সমস্ত যে ছবি কিভাবে মণ্ডপকে প্রস্তুত করা হচ্ছে সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। নাটাগড়ের পাঁচুগোপাল স্মৃতিসংঘ বহু প্রাচীন এই ক্লাব, তাদের যে পুজো এবছর তাদের পুজো ৬০তম বর্ষে পদার্পণ করেছে, এবং এই যে ৬০তম বর্ষের যে দুর্গা উৎসবের আয়োজন করেছেন উদ্যোক্তারা, এই যে থিম, তার থিমের নাম দিয়েছেন সৃষ্টি থেকে উৎসব। কেন ওই উদ্যোক্তারা এই নাম দিলেন, কেনই বা এই ভাবনা মাথায় এলো, আমরা সরাসরি উদ্যোক্তাদের কাছে যাব, জানবো যে তাদের এই উদ্যোগের কারণ কি। এই থিমের মধ্যে দিয়ে কি বহিঃপ্রকাশ হবে, কি দেখবেন দর্শনার্থীরা? বহিঃপ্রকাশ হবে মানে আমরা পৃথিবীতে মানুষ যত জিনিসই তৈরি করুক বা যত কিছু আবিষ্কার করুক, তার মূলটা কিন্তু, বীজটা কিন্তু পৃথিবীতে অলরেডি আছে। মানুষ কিন্তু কিছু তৈরি করতে পারে না, মানুষ রূপান্তর করতে পারে, কোনো বস্তুর রূপটা চেঞ্জ করতে পারে, কিন্তু অরিজিনাল বস্তুটা কিন্তু মানুষ এখন তৈরি করতে পারেনি। আমরা এটাই বোঝাতে চাই লোককে। ৬০তম বর্ষে দীর্ঘদিন ধরে পুজো করছেন, কেমন সাড়া পান? প্রচুর সাড়া পাচ্ছি আমরা, মানুষ, এলাকার মানুষ খুব খুশি, কারণ এই এলাকায় এত বড় পুজো কোনদিন পাঁচুগোপাল স্মৃতিসংঘ করেনি। এবারে উদ্যোগ নিয়েছি, সফল হলে এলাকার মানুষ খুবই খুশি হবে। তাদের সহযোগিতা প্রচুর পরিমাণে আছে এখানে। সাধারণ যারা দর্শনার্থী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তারা এসে আনন্দ করুক, শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, এবং কোনো যদি অসুবিধা হয় আমাদের এনকোয়ারি অফিস থাকবে, সেখানে এসে সাথে সাথে রিপোর্ট করা, যতটা সম্ভব সাহায্য আমরা করবো, সহযোগিতা করব তাদের সাথে। একেবারে এই পুজোয় একটা জিনিস কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, যে প্রবীণ এবং নবীন দুই প্রজন্মের কিন্তু একটা মেলবন্ধন। আমরা প্রবীণ মানুষ যারা, তাদের বক্তব্য শুনলাম, এবং একেবারে নবীন যারা একেবারে উঠতি, তাদের বক্তব্য, তাদের কি ভাবনা এই থিম নিয়ে, আমরা যাব তাদের কাছেও। দাদা, এই যে থিম, এই যে সৃষ্টি থেকে উৎসব, এই যে থিম আপনারা করেছেন, কি বার্তা, কি মেসেজ দিতে চাইবেন? অ্যাকচুয়ালি মানব সভ্যতার যখন থেকে শুরু হয়, ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, তারপর থেকেই মানবজাতি যেভাবে অগ্রগতি করছে, প্রতিটা অগ্রগতির পেছনেই একটা উৎসব তৈরি হয়ে যায়। যে জয়টা আসে, যে কল্যাণটা আসে মানবজাতির, সেখান থেকে একটা উৎসব তৈরি হয়। সেই মানবজাতির অগ্রগতিটার যে উৎসব, সেটাকেই আমরা এখানে উপস্থাপন করতে চাইছি। এই যে কি ব্যবহার করা হয়েছে, কিভাবে এই চিন্তা ভাবনাটা এলো? অ্যাকচুয়ালি ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা, তার পরবর্তীর যে উদযাপনগুলো, সেগুলি আমরা ব্রহ্মার ডিফারেন্ট যে জিনিসগুলো রয়েছে, সেগুলো থেকেই আমরা এই জিনিসগুলো ইউজ করছি। বহু মানুষের দর্শকের আশা করছেন, কিরকম, কতটা আশা করছেন? বিগত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে কি ছাপিয়ে যাবে এবার? আমরা তো যেটা বুঝতে পারছি, পানিহাটির সবচেয়ে বড় পুজো আমাদের পাঁচুগোপালের পুজো, তো আমরা এক্সপেকটেশন অনেকটা উপরে, যে আমরা কিভাবে এগুলোকে সফল করব সেই নিয়ে আমরা এখন মিটিং চলছে আমাদের। ভিড় তো আমরা খুব এক্সপেক্ট করছি, এবং দর্শকের উপস্থিতি খুবই এক্সপেক্ট করছি। সৃষ্টি থেকে উৎসব যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে ব্রহ্মা, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই ব্রহ্মার সৃষ্টিকর্তার পরে ধীরে ধীরে কিন্তু রূপান্তর হয়েছে পৃথিবীতে, বহু নতুন সৃষ্টি হয়েছে, এবং শুধু সেই সৃষ্টি কিন্তু একবারই হয়েছে, যেটা প্রবীণ ব্যক্তিত্বদের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সৃষ্টি, এই সৃষ্টির পরে কিন্তু শুধুমাত্র যা সৃষ্টি হয়েছে তারই রূপান্তর, তারই বিভিন্ন রূপ বহিঃপ্রকাশ হচ্ছে, নতুনভাবে সব মানুষের কাছে আসছে। সেটাই কিন্তু এই মণ্ডপে, অর্থাৎ পাঁচুগোপাল স্মৃতিসংঘের এবছরের যে ৬০তম বর্ষের যে থিম ভাবনায়, সেটাই কিন্তু প্রকাশ পাবে। এবং সাধারণ যারা দর্শক রয়েছেন, আসবেন এই পাঁচুগোপাল স্মৃতিসংঘে, তাদের উদ্দেশ্যে বলবো, এই পুজো মণ্ডপে আসলে অবশ্যই ব্রহ্মার যে সৃষ্টি, সেই সৃষ্টির যে রূপান্তর, সেই রূপান্তর কীভাবে হয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে ফুটে উঠবে। ক্যামেরায় উপাসনের সঙ্গে উৎপল দাসের রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।